মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, তবে কোনো মুসলমান ভুল করে তওবা করার পর তাকে সেই অতীত পাপ নিয়ে খোঁটা দেওয়া, অপমান করা বা সমাজে হেয় করা কঠোরভাবে নিষেধ করেছে ইসলাম। তাহলে অন্যের গুনাহ নিয়ে খোঁটা দিলে তার পরিণতি কেমন হয়? কোনো মানুষের অন্যায় বা গুনাহ চোখে পড়লে তা গোপন রাখা এবং গোপনে তাকে নসিহত করাই ইসলামী শিষ্টাচার। কিন্তু আমাদের সমাজে প্রায়ই দেখা যায় কারো অতীত ভুল বা তওবা করা গুনাহ নিয়ে খোঁটা দিয়ে তাকে হেয় করার প্রবণতা, অথচ ইসলামে এই আচরণকে অত্যন্ত গর্হিত পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাদিসে এসেছে, অন্যের পাপ নিয়ে উপহাস বা খোঁটা দিলে সেই ব্যক্তি নিজে সেই পাপে লিপ্ত না হওয়া পর্যন্ত তার মৃত্যু হয় না। আলেমদের মতে অন্যের দোষ ঢাকা সুন্নাহ, আর অন্যের পাপ নিয়ে খোঁটা দেওয়া অহংকারের নামান্তর। মুহাদ্দিসগণের মতে কোনো বান্দা যখন খাঁটি মনে তাওবা করে, আল্লাহ তখন তার অতীত গুনাহ ক্ষমা করে দেন। এরপরও তাকে নিয়ে উপহাস করা মানে আল্লাহর ক্ষমার নীতিকে এক প্রকার উপেক্ষা করা। ইসলামী শরিয়া অনুযায়ী অন্যের ত্রুটি গোপন রাখার মধ্যে রয়েছে বিশাল ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। সাময়িক তৃপ্তি বা নিজেকে বড় প্রমাণের জন্য কাউকে খোঁটা দেওয়া কেবল পারস্পরিক সম্পর্কই নষ্ট করে না, বরং আল্লাহর অসন্তোষ ডেকে আনে। অন্যের ত্রুটি না খুঁজে নিজের আত্মসংশোধনে মনোযোগী হওয়াই মুমিনের প্রকৃত পরিচয়। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।